জলে নামলেই কিলবিল করছে কুমির, সাপ। ডাঙায় উঠলেও পরিত্রাণ নেই, সেখানেও বিষাক্ত সাপের অবাধ বিচরণ। ভারত বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলি আগামী দিনে কি এই ছবি দেখতে চলেছে? হয়তো তাই। মনে পড়ছে 2018 সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকার রিও গ্রান্ড নদীতে একবার ভয়ঙ্কর সব সরীসৃপ ছেড়ে দেওয়ার কথা বলেছিলেন। মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে অনুপ্রবেশ কমাতে এমন উদ্যোগ নেওয়া হয়েছিল, যদিও বাস্তবে তা কার্যকর হয়নি। ভারত এবার যেন আমেরিকার পথেই এগোতে চাইছে। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু ভারত বাংলাদেশের দুই সীমান্ত। সীমান্তের কাঁটাতার পেরিয়ে কিংবা জলপথ অতিক্রম করে অনুপ্রবেশ ভারতের কাছে একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অনুপ্রবেশ ও চোরাচালানে লাগাম পড়াতে চাইছে প্রতিবেশী দেশটি। কৌশল হিসেবে ভারতের মাথায় এখন ঢুকেছে নতুন ফন্দি। সীমান্তবর্তী যেসব এলাকা দুর্গম, জলাভূমিতে পরিপূর্ণ, তাতে বিষাক্ত সাপ, ভয়ঙ্কর কুমির ছেড়ে দেওয়ার চিন্তাভাবনা করছে ভারত। অর্থাৎ প্রকৃতির প্রতিকূলতাকেই বর্ম হিসেবে ব্যবহার করতে চাইছে ভারত। এই প্রশ্নের উত্তর পেতে গেলে ভারত বাংলাদেশের সীমান্তের ছবিটা বুঝতে হবে। বাংলাদেশের কতটা অংশ জুড়ে ভারত রয়েছে, তার বিস্তৃতিটাই বা কত, ইত্যাদি ইত্যাদি। ভারত বাংলাদেশের মধ্যে সীমান্তের বিস্তৃতি 4096 কিলোমিটার। এই সীমান্তের মধ্যে 175 কিলোমিটার অংশে নদী, জলাভূমি রয়েছে। আর এখানে সাপের 5 পা দেখেন চোরাচালান ও অনুপ্রবেশকারীরা। কাঁটাতারের বেড়া, ড্রোন, সিসিটিভি ক্যামেরা ও অত্যাধুনিক ইলেকট্রনিক সরঞ্জাম মারফত নজরদারি সত্ত্বেও গোটা বিষয়টা বাগে আনা যাচ্ছে না। বাংলাদেশ ভারত সীমান্তের 0 পয়েন্টের 150 গজের মধ্যে কৃষক ছাড়া আর কেউ যেতে পারবে না বলে আলোচনায় ঐক্যমত্যে এসেছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী। 1975 সালের যৌথ নির্দেশিকা অনুযায়ী ভারত বাংলাদেশের সীমান্তের শূন্যরেখা বা জিরো লাইন থেকে উভয় দিকে 150 গজের মধ্যে কোনো ধরনের স্থায়ী প্রতিরক্ষা কাঠামো বা কাঁটাতারের বেড়া নির্মাণ নিষিদ্ধ। এই এলাকা সাধারণত নোম্যান্স ল্যান্ড হিসেবে পরিচিত, যেখানে ফসল চাষ ছাড়া অন্য কোনো উন্নয়নমূলক কাজ করতে দুই দেশের সম্মতি প্রয়োজন হয়। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে 0 পয়েন্ট পেরিয়ে নোম্যান্স ল্যান্ডে চলে যাচ্ছেন বাংলাদেশিরা। বিজিবিও এই কথা অস্বীকার করতে পারছে না, যার পরিণতি গুলি, হত্যা, দুই দেশের মধ্যে সীমান্ত নিয়ে সম্পর্কের অবনতি। প্রচার করা হচ্ছে বাংলাদেশি দেখলেই গুলি চালায় বিএসএফ। 2011 সালে মই দিয়ে কাঁটাতার পার হওয়ার সময় 15 বছর বয়সী ফেলানি খাতুনকে গুলি করেছিল বিএসএফ। কাঁটাতারের বেড়ায় ঝুলে থাকা সেই ফেলানির ছবি আজও বাংলাদেশি ও বিশ্বের অনেক মানবাধিকার সংগঠনের চোখে লেগে রয়েছে। কিন্তু কখনো এই প্রশ্নটা কি তারা করেছেন, কেন এমন পরিস্থিতি তৈরি হচ্ছে বারবার? কেন বিএসএফ গুলি চালাতে বাধ্য হচ্ছে? হৃদয়স্পর্শী স্লোগানের ভিড়ে তেতো প্রশ্নগুলি হারিয়ে যায় বইকি। তাই এবার প্রকৃতিকেই অস্ত্র বানাতে চাইছে ভারত, ঠিক যেমন অতীতে করা হতো। দুর্গ ঘিরে থাকত পরিখা, সেখানে ছেড়ে রাখা হতো সাপ, কুমির। কোনো বন্দুক, গোলাগুলির প্রয়োজনীয়তা ছিল না, কাজে লাগত প্রকৃতির এই মারণ অস্ত্রই। ভারতও সেই পথেই এগোনোর ভাবনা চিন্তা রাখছে। সরকারিভাবে কোনো বিজ্ঞপ্তি জারি এখনও পর্যন্ত না করা হলেও বিষয়টি বিএসএফের ইউনিটগুলিকে ভেবে দেখার কথা বলা হয়েছে। মনে করা হচ্ছে বাঘের ভয়ে যেমন জঙ্গলে ঢোকা ঠেকানো যায়, তেমনি কুমির ও সাপের ভয়ে নদী ও জলাভূমি পারাপার কমানো যাবে। 1971 সালে ভারতের হাতে জন্মগ্রহণ করেছে বাংলাদেশ। 1985-তে ভারতের কেন্দ্রীয় সরকার আর আসামের সিভিল সোসাইটি গোষ্ঠীগুলোর মধ্যে আসাম শান্তি চুক্তি স্বাক্ষরিত হওয়ার বছরখানেকের মধ্যেই ভারত সরকার পার্লামেন্টে ঘোষণা করে তারা বাংলাদেশের সঙ্গে 4000 কিলোমিটারেরও বেশি দীর্ঘ সীমান্তের পুরোটা জুড়েই কাঁটাতারের বেড়া বসানোর সিদ্ধান্ত নিয়েছে। 1989 সালে শুরু হয় বেড়া বসানোর প্রথম পর্যায়ের কাজ, কিন্তু আজও বাংলাদেশের সঙ্গে ভারতের পুরোপুরি সীমান্ত ঘেরা সম্ভব হয়নি। তার প্রকৃত কারণ প্রাকৃতিক প্রতিকূলতা। জমি জট রয়েছে। প্রতিকূলতা কাটিয়ে নতুন পন্থা অবলম্বন করতে চাইছে ভারত, কিন্তু সেখানেও কিছু সীমাবদ্ধতা রয়েছে। সাপ, কুমির যদি জলাভূমি ও দুই দেশের সীমান্তবর্তী খালবিলে ছাড়া হয়, তাহলে সেক্ষেত্রে বিষয়টা দুই দেশের জন্যই বিপজ্জনক হয়ে উঠতে পারে। একদিকে নদী, খালবিল ঘিরে যাদের জীবন ও জীবিকা, তারা চ্যালেঞ্জের মুখে পড়বে, অন্যদিকে জীববৈচিত্র্য বিপদের মুখে পড়তে পারে। পাশাপাশি এত সাপ ও কুমির কোথা থেকে আনা হবে, সেই বিষয়টিও বেশ ভাবনা চিন্তার বিষয়। ভারত সরকার আগামী দিনে জলাভূমিতে সাপ, কুমির ছাড়বে কিনা সেটা ভবিষ্যতই বলবে। তবে এই ভাবনার নেপথ্যে যে চোরাচালান ও অনুপ্রবেশের মতো বড় সমস্যাগুলি রয়েছে, তা অস্বীকার করার উপায় নেই।